ওয়েলকাম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি জায়গায় যাব যে জায়গাটা ওইখানকার প্রায় 60% মানুষ চেনে না, এবং শুধুমাত্র ওইখানকার না বরং হাটাজারিরও বেশিরভাগ মানুষ এই জায়গাটা চেনে না। এই জায়গাটিতে আসার জন্য শহরের অক্সিজেন থেকে আসতে হবে চৌধুরীহাটে, আর যারা হাটাজারি থেকে আসবেন তারা বাস স্ট্যান্ড থেকে আসতে হবে চৌধুরীহাট বাজারে। চৌধুরীহাট বাজারে আসার পর গাড়ি ঠিক এই জায়গাটিতে আপনাকে নামিয়ে দেবে। এখানে লেখা থাকবে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ। রাস্তাটা ধরেই আমাদেরকে যেতে হবে সিএনজি অথবা রিক্সাতে করে। রিক্সাতে করে 30 টাকা নেবে এবং সিএনজিতে করে লোকাল ভাড়া 10 টাকা করে নিবে। সিএনজি অথবা রিক্সা আপনাদের ঠিক এই জায়গাটিতে নামিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমরা কোথায় যাব। আমরা আজকে যাব সাধুর পাহাড়। সাধুর পাহাড় যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা ধরেই যেতে হবে। আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই রাস্তাটা চিনে রাখুন। সামনে যেতে যেতে একটি 3 রাস্তার মোড় দেখবেন। বাঁ পাশে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তাটা ধরে হাঁটতে থাকবেন। এরপর কিছু দূর হাঁটার পরই মন্দিরের গেট দেখতে পাবেন, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে একটি রিক্সাও রয়েছে। আপনারা যদি এত দূর হাঁটতে না চান তাহলে অন্য একটি বিকল্প রাস্তা দিয়ে রিক্সা যোগে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা হয়তো একটু বেশি পড়বে। পাহাড় ধসের কারণে মন্দিরটি বর্তমানে সংকটময় পরিস্থিতিতে রয়েছে। যারা সাহায্য করবেন তারা এই নাম্বারটিতে যোগাযোগ করে সাহায্য করতে পারবেন।
প্রতি শুক্রবারে এইখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়। মন্দিরে ওঠার সময় ঠিক মাঝখানেই এখানে একটি চণ্ডীতলা রয়েছে। আপনারা চাইলে চণ্ডীতলা দর্শন করে আসতে পারেন। যেখানে রিক্সা বা সিএনজি নামিয়ে দিয়েছিল ঠিক ওই রাস্তাটা ধরে সোজা গেলেই ঠান্ডাছড়ি। আপনারা চাইলে ঠান্ডাছড়ি থেকেও ঘুরে আসতে পারেন। আমাদের সময় কম থাকায় আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।